হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকবার আপনাদেরকে আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সকালে আজকে একটা ভিডিও দিয়েছিলাম। এখন আমি আবার এর দ্বিতীয় পার্ট দিচ্ছি। কারণ সকালে কিছু মিসিং ছিল। এখন আমি আপনাদেরকে আহ, এর বাকিটুকু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিসিং যেটা ছিল সেটা হচ্ছিল পাকিস্তান ক্রিকেট লিগের। আমি আপনাদেরকে বলেছিলাম যে পাকিস্তান ক্রিকেট লিগে এমন একটা এখন খেলা চলছে যে আসলে এটা মনে হচ্ছে সম্পূর্ণ ফিক্সিং এর মতো খেলা। কখন যে কি হয় কেউ বলতে পারে না। সুতরাং এটা প্রেডিকশন করাটা খুব কঠিন। তো অ্যাডভান্স আগে বলাটা আমার জন্য ডিফিকাল্ট। আমি শুধু আমার জন্য না, যারা বড় বড় বাজিগর তারা যদি রেজাল্ট না জানে তাহলে তাদের জন্য খুবই ডিফিকাল্ট। কারণ এটা আসলে কোনো এক্সপিরিয়েন্স ফলো করে না আর কি, মানে কোনো অভিজ্ঞতা থেকে এটাকে মানে বলা যাচ্ছে না। এর জন্যই আহ, আমি আহ, বলে দিচ্ছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন করেন তো ওখান থেকে আপনারা রেজাল্ট পাবেন। হ্যাঁ, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করেছেন। আমি যদি সময় পাই আমি আস্তে আস্তে সবাইকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, আপনারা টেনশন করবেন না। তো যেহেতু আমি আর বেশি সময় নেব না, কারণ খেলা যেহেতু শুরু হয়ে গেছে, ইসলামাবাদ এবং লাহোরের খেলা শুরু হয়ে গেছে এবং কি অলরেডি 6 ওভার কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি এখানে। আমি জাস্ট যদিও লাহোর যদি আপনারা মানে ইসলামাবাদ এবং লাহোরে যদি ফার্স্ট ব্যাটিং করে, যেহেতু ফার্স্ট ব্যাটিং করছে, এটা একটা ভালো রান করবে আমাদের সবারই। কিন্তু আমার প্রেডিকশন আজকে থাকবে ইসলামাবাদের পক্ষে, কারণ ইসলামাবাদ থেকেই আমার মনে হচ্ছে যে আজকে তারপরেও এটা শুধু প্রেডিকশন, বলা যায় না, খেলা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু জাস্ট আমার প্রেডিকশন আজকে ইসলামাবাদের পক্ষে। আমি যেহেতু আর ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ খেলা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে যেন আপনারা দেখতে পারেন এই জন্য আমি সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে আমাদের পরবর্তী যে খেলাটা সেটা হচ্ছে বাংলাদেশের খেলা এবং ইন্ডিয়ার খেলা। যে জিনিসটা আমি একবার বলে দিয়েছি, তারপরও আমি আপনাদেরকে আবারও বলছি, বাংলাদেশের খেলা যদি বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে 20 ওভারে 150+ আপনারা ওভার ধরবেন। কোনো টিম ধরার দরকার নেই, কারণ যেখানে বাংলাদেশ হারার পসিবিলিটিও বেশি, আবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়াও হারতে পারে, 50-50 চান্স। সুতরাং এখানে একটা কোনো দেশ ধরার দরকার নেই। আর তাছাড়া যেহেতু আমরা বাংলাদেশের বিপক্ষে ধরেও আমরা মানুষ টাকা হয়তো আর্ন করার চিন্তায় আমরা মানসিকভাবে শান্তি নাও পেতে পারি, কারণ আমার নিজের দেশ হারুক এটা আসলে মন থেকে কেউ চায় না। তো আমার মতে বাংলাদেশ কোনো টিম না ধরে আমরা ধরি 6 ওভার, 6 ওভার রান, 12 ওভার রান এবং 20 ওভার রান। এবং আমি যে আপনাদেরকে তখন যে বলছিলাম যে প্লেয়ার পারফরমেন্স, এটাও যদি ধরতে পারি আমার মনে হয় এটা বেটার হবে। আর ওই অনেক সময় দেখা যায় যে কি বলে, ওই ইন্ডিয়ান ক্রিকেটারের প্লেয়ার পারফরমেন্স আপনারা বুঝে আপনারা ধরে নেবেন। আচ্ছা, যাই হোক, আমি এখানে আর কিছু বলছি না। এরপরে আমাদের যে আরেকটা ক্রিকেটের, আমি খুব সংক্ষিপ্ত করছি এটা জাস্ট আমার বলা যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের নেক্সট পিএসএল ম্যাচটা। আসলে আমি তারপর আমি দেখছি নেক্সট পিএসএল ম্যাচটা কি আছে। আম, এখানে তো আফগানিস্তান, আচ্ছা, এই খেলাগুলো এখনো হচ্ছে। হংকং, আচ্ছা, হল্যান্ড, আজকে হল্যান্ড খুবই খারাপ খেলছে ইউএ থেকে। তারপর আমার জানি মনে হচ্ছে যে লাস্ট মাঠটা হল্যান্ডই দিবে, দেখা যাচ্ছে। যাই হোক, এটা কে বলতে পারে না। আচ্ছা, এখন আমি যে জিনিসটা যাচ্ছি, আমরা আবার ক্রিকেটে চলে যাব। আমরা ক্রিকেটে যে দেখব আমাদের পিএসএল এর নেক্সট ম্যাচ কি আছে। পিএসএল এর নেক্সট ম্যাচ হচ্ছে করাচি কিং এবং কোয়াটা গ্ল্যাডিয়েটর্স গ্ল্যাডিয়েটর্স। আচ্ছা, আমি আজকে আসলে কি এটা আসলে মানে আমি পিএসএল এর প্রেডিকশন আমি 3-4 ঘন্টা আগে দিতে পারি না, কারণ এটা প্রথম কিছু খেলা দেখার পরে সব বলা যায়। তারপর আমার যা অভিজ্ঞতা মনে হচ্ছে যে আজকে মেবি করাচি কিংস উইন হতে পারে এবং করাচি কিংস উইন হতে পারে আজকে। তুমি যদি আহ, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ব্যাটিং করে আগে, তাহলে অবশ্যই 150+ হবে। আর যদি করাচি কিংস জিতবে। আর যদি করাচি কিংস ব্যাট করে আগে, তাহলে আপনারা 140+ দিবেন। এবং আপনারা 6 ওভার, 12 এবং 20 ওভার, এই 3টা ওভারের উপর গুরুত্ব দিবেন বেশি। আর করাচি কিংসের 170 আন্ডার দিলে এটা 80% উইন হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা আজকে আর ক্রিকেট নিয়ে তেমন কথা না বলি, আজকে প্রচুর ক্রিকেট খেলা, দেখা যাক কি হয়। তারপরে আমাদের আজকে যা খেলা আছে সেটা হচ্ছে আমাদের রাত্রেবেলা যে খেলাগুলো আছে ফুটবলে। আমরা ফুটবলের দিকে চলে যাই। ফুটবলে আছে আমাদের এসি মিলান ও আর্সেনালের খেলা আছে।
এসি মিলানে এবং আর্সেনালে আমি প্রেডিক্ট করব এসি মিলানের পক্ষে। তবে আপনারা যদি আরেকটু সহজভাবে নিতে চান তাহলে এসি মিলান ও ডাবল চান্সটা নিতে পারেন, এসি মিলান ও ড্র। আর আমাদের পরবর্তী খেলা যেটা আছে বরুসিয়া ডর্টমুন্ড এবং বরুসিয়া ডর্টমুন্ডের খেলাতে আমি বরুসিয়া ডর্টমুন্ডকেই প্রেডিকশন করব এবং বরুসিয়া ডর্টমুন্ডে আপনার 1.5 গোল ওভার হবে এবং বরুসিয়া ডর্টমুন্ড আমি মনে করছি বরুসিয়া ডর্টমুন্ড উইন হবে, এখানে কোনো ডাবল চান্স নাই, বরুসিয়া ডর্টমুন্ড উইন হবে আমার মনে হচ্ছে। আমি প্রেডিক্ট করছি বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষে। আর এসি মিলান এবং আর্সেনালে 8 কর্নার ওভার হবে, এসি মিলান আর্সেনাল 8 কর্নার হবে। তারপরে আছে আর কি আছে, লেজিও না অ্যাথলেটিক বিলবো, আচ্ছা আমি সবগুলো কথা বলতে পারবো না। আমি স্পোর্টিং এর খেলাতে আমি স্পোর্টিং এবং এটা ভিক্টোরিয়া পিজানে এখানে আমি বলতে পারি স্পোর্টিং উইন হবে, স্পোর্টিং উইন হবে এবং স্পোর্টিং হয় 1-0 গোলের ব্যবধানে জিতবে। তারপরে আছে আরবি, আচ্ছা আমি একটু এদিকে যাই, ক্লিক করি। আমার প্রেডিকশন আরবি লেপজিগ এই দলটার পক্ষে আমার প্রেডিকশন এই দলটা উইন হবে এবং তারাও আরবি লেপজিগ এই দলটা উইন হবে এবং এই দলটা এই ম্যাচটাতে বোথ টিমস মানে গোল করবে, দুইটা টিমই গোল করবে এবং মিনিমাম 1.5 ওভার যদি আপনারা ধরেন আমার মনে হয় উইন হওয়ার চান্স আছে 80%। এই আর কি। এখন আমার জাস্ট আমি আবার একবারে আপনাদেরকে সবাইকে আবার একটা সারাংশ বলে দিচ্ছি। আমি যে দলগুলোর কথা বললাম আজকে পিএসএল লিগে প্রথম ম্যাচটাতে আমি ইসলামাবাদকে প্রেডিকশন করছি, আপনারা ইসলামাবাদের পক্ষে নিতে পারেন এবং সেকেন্ড ম্যাচে আমি করাচি কিংসকে প্রেডিকশন করছি এবং ইসলামাবাদে এবং লাহোরে যে খেলা হচ্ছে 120 ওভারে যদি সুযোগ পান 150+ হচ্ছে লাহোরের জন্য, যেহেতু লাহোর ব্যাটিং করছে 50+ হওয়ার সম্ভাবনা আপনার 85%। আর সেকেন্ড ম্যাচে করাচি কিংসের প্রতি প্রেডিকশন করছি আমি, করাচি কিংস যদি আগে ব্যাটিং করে তাহলে 170 আন্ডার ধরবেন, আর যদি আপনার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স করে তাহলে আপনারা ব্যাটিং করে তাহলে আপনারা অবশ্যই 150 থেকে 160 পর্যন্ত ওভার ধরবেন। আর ফুটবলে জিনিসটা হচ্ছে ফুটবলে আপনারা অ্যাথলেটিকো মাদ্রিদ জয়লাভ করবে এবং 1.5 গোল ওভার হবে। বরুসিয়া ডর্টমুন্ড জয়লাভ করবে, মানে বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষে প্রেডিকশন করছি, বরুসিয়া ডর্টমুন্ড জয়লাভ করবে 1.5 গোল ওভার হবে এবং বোথ টিম স্কোর করবে। এসি মিলান এবং আর্সেনালে এসি মিলান জয়লাভ করবে এবং 8 কর্নার ওভার হবে। আর স্পোর্টিং জয়লাভ করবে এবং আরবি লেপজিগ দলে আরবি লেপজিগ উইন হবে, 1.5 গোল ওভার হবে এন্ড বোথ টিম স্কোর করবে। আপাতত এটাই ছিল আমার আজকের প্রেডিকশন। আপনারা ভালোভাবে ব্যাটিং করুন, আপনারা জয়লাভ করুন, সবাই ভালো থাকুন, হ্যাপি ব্যাটিং, খোদা হাফেজ।